সেই জন্য বৃন্দাবন লীলায় কৃষ্ণ রাধারানী কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করেছেন। পরকীয়া রসে হয় ভাবের উল্লাস, ব্রজবিনে অন্যত্র নাহি তার বাস। পরকীয়া রসে ভাবের উল্লাস হয়, সেটা একমাত্র ব্রজবিনে। আমাদের জগতের ভালোবাসা, আমাদের এই পার্থিব জগতের ভালোবাসা পচা গলিত ভালোবাসা, দুই দিন পরে নষ্ট হয়ে যায়, পচে যায়। যদি কেউ একবার কৃষ্ণের সাথে ভালোবাসা করে, ও মায়েরা বাবারা, আপনারা যারা ভালোবাসা করেছেন ভগবানের সঙ্গে, ওই ভালোবাসাটা কি পরকীয়া ভালোবাসা। পরকীয়া ভাবে হয় রসের উল্লাস। আর এই পরকীয়া প্রেমটা একমাত্র ব্রজে ছাড়া অন্য জায়গায় নেই। ব্রজবিনে অন্যত্র নাহি তার বাস। সেই জন্য এই জন্যই কৃষ্ণ হলো, রাধারানী হলো কৃষ্ণেরই মহাশক্তি। বিয়ে করেছে আইনের সঙ্গে, কিন্তু ভালোবাসা করেছে অনাদিরাদি গোবিন্দের সঙ্গে। হরিবল হরিবল। এইখানে অনেকেই বলে কৃষ্ণ যে অন্যের স্ত্রীর সঙ্গে ভালোবাসা করেছেন, না, কৃষ্ণ কখনো অন্য কাজ করতে পারে, তারই মহাশক্তির সঙ্গে তিনি খেলা করেছেন, তারই মহাশক্তির সঙ্গে। তাহলে গোবিন্দের যদি এই মান ভাঙতে হয়, মা, 7টি উপায়। শাম শব্দের অর্থ কি গো? কেউ জানেন না? শাম মানে মিষ্টি মিষ্টি কথা বলা। স্ত্রী মান করেছেন, স্বামী গিয়ে মিষ্টি কথাই তাকে ভোলাই দিল। কিন্তু আমার গোবিন্দ রাধারানীকে মিষ্টি কথা বলছেন। ভগবান কত মিষ্টি কথা বলতে পারে, কত ন্যায়ের কথা বলতে পারে, কত সত্য কথা বলতে পারেন, যদি কেউ সত্য সন্ধানী হন। তার জন্য আপনার গ্রন্থ অধ্যয়ন করতে হবে, শ্রীমদ্ ভাগবত গীতা। ভগবান কত ন্যায়ের কথা বলেছেন, কত সত্য কথা বলেছেন, এটা যদি দেখতে হয় আপনাকে পড়তে হবে শ্রীমদ্ ভাগবত গীতা। তিনি বলছে, অর্জুন যুদ্ধ করো। অর্জুনকে যুদ্ধের জন্য কৃষ্ণ বারবার আহ্বান করছে, যুদ্ধ করো। তোমার সম্মুখে যারা দাঁড়িয়ে আছে, কেউ তোমার গুরুদেব, কেউ তোমার গুরুজন, ওরা অন্যায় সমানে দাঁড়িয়ে আছে। অর্জুন তুমি ন্যায়ের পথে যুদ্ধ করো, ন্যায়ের পথে যুদ্ধ করো। শোনো অর্জুন, জমের 4টি দরজা আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 3 দরজা দিয়ে যদি কেউ প্রবেশ করে, তার পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগবে না। 3 দরজা দিয়ে প্রবেশ করলে পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগে না, মা। কিন্তু 1টি দরজা দিয়ে যদি কেউ যায়, তার পাপ এবং পুণ্যের হিসাব দেওয়া লাগবে। তার মধ্যে পূব দিকের যে দরজাটি আছে না বাবারা, জমের বাড়ির পূর্ব দিকে যে দরজা, এই দরজা দিয়ে কারা যাবে? যে এই দরজা দিয়ে ঢুকলেই যমরাজ ঢোকা মাত্রই শুধু প্রণামই করে। জমের বাড়ির পূর্ব দিকে দরজাতে ঢুকলেই প্রণাম করবে। কাদেরকে? আর ওই দরজাতে ঢুকবেই বা কারা? এইবার ভালো করে শুনুন, এই দরজাতে ঢুকবে অগণিত সন্ন্যাসী, ব্রহ্মচারী, অগণিত কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ নাম করতে করতে যখন যাবে, জমের বাড়ির পূর্ব দরজায় দাঁড়াবে, যমরাজ ভিতর থেকে এসে বৈষ্ণবকে প্রণাম করবে,
বৈষ্ণবের পদ প্রক্ষালন করে বৈষ্ণবকে পাঠিয়ে দিবে। হরি বল হরি বল। এই কথাগুলো ভালো করে মনে রাখবে। তাহলে জমের বাড়ি দক্ষিণ পূর্ব দিক দিয়ে যে দরজা আছে, এই দরজাতে ঢোকে অগণিত কৃষ্ণ ভক্ত যারা, তারা যমরাজ দেখেই প্রণাম করে, ওরা চলে যায়। পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগবে না। জমের বাড়ির উত্তরের দিকে যে দরজাটি আছে, এই দরজা দিয়ে যাবে কারা? মায়েরা, এটা ভালো করে শোনো, এই দরজা দিয়ে যাবে সতী রমণী যারা, তারা যারা সতী রমণী আছে না, সতী নারী আছে বাবা, সতী রমণী যারা, তার যারা যাবে তাদের পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগবে। তাহলে কেমন সতী হবে এবার শুনে নিন ভালো করে। ওই যে একবার নারদ মুনির পেটের ব্যথা হয়েছে, পেটের ব্যথা হলে নারদ মুনি যখন পেটের ব্যথা হয়েছে, গণক ঠাকুরের কাছে গিয়েছেন। গণক ঠাকুর, আমার পেটের ব্যথা, এই পেটের ব্যথা যাবে কি করলে? উনি বলে দিল, তোমার পেটের ব্যথা যাবে যদি কোনো সতী রমণী পাথরের টুকরো ছোলা তৈরি করে দিতে পারে। সেই ছোলা খেলে পেটের ব্যথা দূর হবে। পাথরের টুকরো? বলে হ্যাঁ। তাহলে সতীকে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সাবিত্রী, যাই আগে দুর্গা মায়ের কাছে যাই। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা বলতে বলতে নারদ মুনি গিয়েছেন। মা দুর্গা দেবী বললেন, কিরে নারদ, কি জন্য এলি? নারদ মুনি বলছে, মা গো, আমার পেটের ব্যথা। গণক ঠাকুর বলেছেন, যদি কোনো সতী রমণী পাথরের টুকরো ছোলা তৈরি করে দিতে পারে, ওই ছোলা খেলে আমার পেটের ব্যথা দূর হবে। মা রেগে গেলেন, বেরিয়ে যা, বিরক্ত, বেরিয়ে যা, এক একটা অজুহাত নিয়ে আসিস। আর এই পাথরের টুকরো যদি ছোলাই হতো, হিমালয় পর্বতে যত পাথর ছিল ছোলা হয়ে যেত, মানুষ খেয়ে এতদিন ফুরিয়ে ফেলত। মায়েরা, বাবারা পাত্তা দিলেন না, লক্ষ্মী দেবীও পাত্তা দিলেন না, সাবিত্রীও দিলেন না। এইবার নারদ ঋষি চিন্তা করলেন, কোথায় যাব? শুনেছি মত্তলোকে আগেই যাব না, শুনেছি সনাতন ধর্মে সপ্ত ঋষি আছে। ও মায়েরা, এই সনাতন ধর্মে সপ্ত ঋষি আছে, 7 জন ঋষি। এই 7 জন ঋষির মধ্যে অত্রি মুনির স্ত্রী মা অনুসুহা দেবী, তিনি নাকি পরম সতী। যাই, আগে আমি মা সতীর কাছে যাই, অত্রি মুনির স্ত্রী অনুসুহার কাছে যাই। জপ করতে করতে চলেছেন, জয় মা অনুসুহা, জয় মা অনুসুহা, জয় মা অনুসুহা, কীর্তন করতে করতে যখন যাচ্ছে, কিরে নারদ, কি জন্য এলি? মা, আমার পেটের ব্যথা। গণক ঠাকুর বলেছে, কোনো সতী রমণী যদি
পাথরের টুকরো ছোলা তৈরি করে দিতে পারে, তাহলে আমার খেলেই পেটের ব্যথা দূর হবে। হরি বল। সবাই একটু হাত দুটো উঁচু করো তো। প্রেম ছে বলো রাধে রাধে। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। পাথরের টুকরো ছোলা, ঠিক আছে ঠিক আছে। শোনো, আমার স্বামীর চরণ চিন্তা করে আমি যা বলি তাই হয়। তোমার যদি মঙ্গল হয় তাহলে আমি এই পাথরের টুকরা ছোলা তৈরি করে দেব। এবার মানুষ সোহা স্বামীর চরণ চিন্তা করে বলে, ওরে পাথরের টুকরো তুই ছোলা হয়ে যা। পাথরের টুকরো ছোলা হয়ে গেল। নারদ মুনি খেয়ে পেটের ব্যথা ভালো হয়ে গেল। যার কাছে উপকার পাওয়া যায় তার নাম ঘন ঘন করতে হয় নাকি? তাই নারদ মুনি গাইছে, জয় মা অনুসোহা, জয় মা অনুসোহা, জয় মানুষ, জয় মা অনুসোহা, জয় মানুষ, জয় মা অনুসোহা। জয় মানুষ। মা দুর্গা দেবী বলছে, কিরে নারদ, ওই যে সেদিন তুমি যে কাজ করতে পারলে না সেই কাজ মা অনুসোহা করে দিয়েছেন। কি আমার থেকেও সতী রমণী আছে জগতে? আছে মা, আছে। হ্যাঁ মা, তোমার থেকেও সতী রমণী আছে জগতে। ওই অনুসোহা, ওই অত্রিমণির স্ত্রী অনুসোহা মা রেগে গেছেন। মা যখন রেগে গেছেন অমনি একেবার রেগে বসে আছেন। ইতিমধ্যে দেবাদিদেব মহাদেব এসেছেন। মা মুখটা এমন করে ভার করে বসে আছেন। মহাদেব এসে বলছেন, বলছেন কে? পার্বতী, পার্বতী মুখ ভার করে বসে আছো কেন? কথা কব না। সে কি? আমি তো আজকে কোনো অন্যায় করিনি যে তুমি আমার সঙ্গে কথা বলবে না। না করবো। কি হয়েছে বলো না, একটু বলো কি হয়েছে, বলো বলো। মা বলছেন, কথাই আমি বলতে পারি, আমি বলতে পারি। ওই অনুসোয়া মায়ের সতীত্ব যদি নষ্ট করতে পারো। হ্যাঁ ঠিক। এইবার লক্ষ্মী দেবী নারায়ণকে বললেন অনুসোয়ার সতীত্ব নষ্ট করার কথা। ব্রহ্মার স্ত্রী ব্রহ্মাকে বললেন অনুসোয়া মায়ের সতীত্ব নষ্ট করার কথা। এইবার ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন একেবারে সাধুর বেশে সাদা তিলক পরে একেবার নামের মালা নিয়ে তিনজন চলেছে অনুসোয়া মায়ের সতীত্ব নষ্ট করতে। যাচ্ছেন ভকতি ভিক্ষং দেহি, ভগতে ভিক্ষাং দেহি, ভকতি ভিক্ষং দেহি, ভগতি ভকতি ভিক্ষং দেহি, ভগতি ভিক্ষা দেহি, ভকতি ভগতি ভিক্ষাং দেহি, ভগতি ভিক্ষাং দেহি, মায়েরা ভকতি ভিক্ষং দেহি। অনুসোয়া মা ছুটে এলেন, কি চাই বৈষ্ণবের দল বলুন? যা চাবেন আমি তাই দেব। আমার স্বামীর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। যা চাবেন আমি সানন্দে আনন্দে আপনাদের আমি তাই দেব। বলুন কি চান? মহাদেব বলছেন, ছদ্মবেশী তো, মাথায় জটও নেই, ব্রহ্মার চার মুখও নেই, হ্যাঁ নারায়ণের চার হাতও নেই, ছদ্মবেশী। মহাদেব বলছেন, যা চাবো তাই দেবে? নিশ্চয়ই দেব, ভালো করে শুনো। তাই যদি দিতে হয় তাহলে তিন সন্ন্যাসীকে
তোমার স্তনের দুগ্ধ পান করো। অনুসমা চিন্তা করলেন শিখি গো, বৈষ্ণব্রত বাড়ির উপরে এসে করতাল বাজায় কীর্তন করে ভিক্ষে নিয়ে চলে যায় নাকি? কে? তাহলে কোনো বৈষ্ণব যদি কোনো মায়ের বাড়ির পর যে এই কথা বলে, তার তো উত্তম মধ্যম আর কনিষ্ঠর অভাব হয় না নাকি? অনুসমা বললেন দাঁড়াও, তিনজন যেহেতু আমার স্তনের দুগ্ধ পান করতে চেয়েছো, আমি তাই দেব, আমি তাই দেব, কিন্তু তার আগে আমি যা বলি কিন্তু তাই হয়। হ্যাঁ বলো, বলো কি বলবে বলো। অনুসমা বলে দিলেন, ভালো করে শুনে এই জায়গাটা, এই 3 সন্ন্যাসী 6 মাসের শিশু হয়ে যাক। হরি বল, হরি। যেই না বলতে পেরেছেন 3 সন্ন্যাসী 6 মাসের শিশু হয়ে যাক, অমনি 3 সন্ন্যাসী 6 মাসের শিশু হয়ে গেল। কে এবার দুগ্ধ দিলে কি সতীত্ব নষ্ট হবে? কি মা হবে? 6 মাসের শিশু হয়ে কাঁদতে লাগলো, আর মা একটা একটা করে দুগ্ধ দিতে লাগলো। নারদ মুনি দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো, বাহ, এই সংবাদ যে দিতে হবে মা দুর্গার, মা লক্ষ্মী, মা সাবিত্রী, তাই দৌড়ে চলে জয় মানুষহা, জয় মানুষহা, জয় মানুষহা, জয় মানুষহা, দৌড়ে চলে। কিরে নারদ, দুর্গা দেবী বলছে, কিরে নারদ আজ আবার এলি কেন? বলে জয় মানুষা, তোর মা অনুসার কাজ এতক্ষণ হয়ে গেছে, যা। নারদ মুনি বলল, সেই সংবাদ দেওয়ার জন্য এসেছি। তোমরা চালাকি করে পাঠিয়েছিলে সতীত্ব নষ্ট করার জন্য, গিয়ে দেখো 6 মাসের শিশু হয়ে গেছে, জীবনে কোনোদিন 7 মাস বয়স হবে না। 6 মাসের শিশু, যেদিন মনে করবে 7 মাস বানাতে হবে সেই দিন তো ওই রকমই থাকবে। নইলে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সাবিত্রী দৌড়ে এলেন। এসে কি করলো জানো মা? ও মায়েরা ভালো করে শোনো, কি করলো? মা অনুসহাকে বলছে, এই অনুসহা, আমার স্বামী ফেরত দে। মা, তোমার স্বামী ফেরত দেবো? ওই যে নিয়ে যাও, শোয়ানো আছে, ওই যে, ওই যে শোয়ানো আছে, নিয়ে যাও। আরে বাবা, কোনটা মহাদেব, কোনটা ব্রহ্মা, আর কোনটা বিষ্ণু? 3 মার 1 মাও চিনতে পারলেন না, 1 মাও চিনতে পারলেন না গো। কিবোর্ডের লাইন, এই 3 মা 1 মাও চিনতে পারলেন না। মা অনুসুয়া দেবী বললেন, মা অনুসুয়া দেবী বললেন, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সাবিত্রী, একটা কথা মনে রাখো, একটা কথা শুনে নাও। জীবনে ভগবানকে সবাই চিনতে পারে, একজন ব্যক্তি বাদে। বলে কে? বলে অহংকারী অভিমানী ব্যক্তি আমার গোবিন্দকে চিনতে পারে না, আমার ভগবানকে চিনতে পারে না। অমনি মা দুর্গা দেবী বললেন, মা অনুসুয়া রে, তুই যা করলি একবারে দে দে মা, তোর ওই চরণে চরণের ধুলি বলি বলি দেবা তরই, অভিমান থাকলে কৃষ্ণ দেখা যায় না। তরই চরণে
মা তোরই চরণের ধুলি, আমি যেন মনের মা মানভিমানে ভুলিতে পারি, একবারে দেবা তোরই তোরই চরণের ধুলি। আর যেন কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তোমরা দাও দাও আমার মাথায় তোমাদের চরণের ধুলি, আমি যেন কৃষ্ণ বলে তবে কাঁদিতে পারি, একেবারে দেবা তোরই তোরই চরণের ধুলি। এ ধুলি যাত্রার অঙ্গে অঙ্গে লাগে না রে, বলে দে মা তোরই চরণের ধুলি, যাত্রার অঙ্গে এ ধুলি যার দ্বারা অঙ্গে লাগে না রে, দেবা তোরই চরণের ধুলি। এ ধুলি অভিমানীর গায়ে লাগে না রে, অভিমান হলে সবে ভুলে যাই রে। এ ধুলি অভিমানীর গায়ে লাগে না রে, বলে অভিমান হলে ভুলে যাই রে, লাগে অভিমান হলে ভুলে যাই, ধুলি অভিমানীর গায়ে লাগে না রে, অভিমান হলে সব অভিমানীর গায়ে লাগে না রে, দেবা তোরই তোরই চরণের তোমরা ধুলি। জায়গায় বসে বসে নাও মা, সব জায়গায় বসে নাও, ওখানে বসে বসেই নাও, এখানে আসার কি দরকার। হরি বল, সবাই একটু হাত দুটো উঁচু করে বলুন না রাধে রাধে। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে। মা মা দুর্গা দেবী বুঝতে পেরেছেন, মা দুর্গা বুঝতে পেরেছেন আমি অভিমান করেছি, আমি অহংকার করেছি, আমি অহংকার করে আমার স্বামীকে আমি চিনতে পারছি না। আরে অহংকার করলে সে যে অনাদিরাদি গোবিন্দ কেউ চিনতে পারে না। জানো তো আগের দিনে কৃষ্ণ বলরাম দুই ভাই পিসিমার বাড়িতে বেড়াতে গিয়েছেন। এইরকম সময় পিসিমার বাড়িতে বেড়াতে গিয়েছেন, রাত্র যাপন করলেন। পরের দিন সকালবেলা কিছু খেয়ে কৃষ্ণ বলরাম দুই ভাই বাড়িতে চলে আসবেন। পিসিমা ডেকে বলছে, কৃষ্ণ রে একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া।
কৃষ্ণ বলছেন, কেন মা দাঁড়াবো? দেখ, মনে একটু বড় ইচ্ছা জেগেছে আজকে। বলে কি? ও কৃষ্ণ, তোর পায়ে একটু প্রণাম করতে ইচ্ছা হচ্ছে রে কৃষ্ণ, একটু প্রণাম করতে ইচ্ছা হচ্ছে। দয়াময় রে, ও গোবিন্দ রে, তোর পায়ে একটু প্রণাম করবো। আমি জানি না দয়াল, কেন জানি মনে হচ্ছে কৃষ্ণ রে, তাই গৌর হরি বল, হরি বল। আমি তোর চরণে একটু প্রণাম করি। তাই পিসিমা কৃষ্ণ চরণে প্রণাম করলেন। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, মা পিসিমা গো, তুমি মা হয়ে ছেলের চরণে প্রণাম করলে? পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ রে, এ জগতে তোকে যারা চেনে না তারা তোর প্রণাম করে না রে কৃষ্ণ। দয়াময় রে, এই জগতের যারা তোকে চেনে না তারা কখনো তোকে প্রণাম করে না, কিন্তু গোবিন্দ রে, আমি তোকে চিনি রে কৃষ্ণ। তুই যে আমার ভগবানের কান্ডারি, ও দয়া দয়াল রে, ও কৃষ্ণ, যদি এই কংস মহারাজ তোকে চিনত, তোর সাথে কি যুদ্ধ করত? কৃষ্ণ রে, যদি কংস মহারাজ তোকে চিনিত রে কৃষ্ণ, বল বল সে কি তোর সঙ্গে যুদ্ধ করিত? ওই অগাসুর বগাসুর আর ধেনুকাসুর যত ছিল, হরি বল, হরি বল। ওরা সকলে যদি তোকে চিনিত, তোর সঙ্গে যুদ্ধ না করে আমার মতো প্রণাম করিত। যদি যশোদা মা তোকে চিনত, কৃষ্ণ রে, যদি নন্দ বাবা তোকে চিনত,